আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমরা এমার্জেন্সি কিছু কথা বলি সমন্বয়কের ফেসবুক নিয়ে। সমন্বয়কের ফেসবুক কি হলো? হঠাৎ করে এতদিন তো কিছু হয় না। সমন্বয়কের ফেসবুক সমন্বয়করা সব ওরা তাড়াতাড়ি ডিলিট করতেছে, কারণ ওরা সবাই আমার সাথে অ্যাড আছে। 5ই আগস্টের আগে আমি ওদের কাছে যেসব রেকর্ডিং পাঠাইছি, যেসব এভিডেন্স পাঠাইছি, ওরা সব এভিডেন্স হাইড করে ওরা ওদের ফেসবুক ডিলিট মেরে দিচ্ছে। ওই ফেসবুকে হাজার হাজার কোটি টাকা ওরা আত্মসাৎ করেছে, এর প্রমাণ আছে ওদের ফেসবুকে। নাহিদির ফেসবুকেতে মনে হয় প্রমাণ আছে 350 কোটি টাকা ও লেনদেন করেছে, ইসলামের টাকা এটা। তারপর আদনানের আছে, তারপর আসিবির আছে, এদের আছে একটু কম করে, একজনের মনে হয় 110, একজনের মনে হয় 128, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এর সাথে জড়িত আছে এই টাকার লেনদেন 22,000 কোটি টাকা লেনদেন হয়েছে। এই টাকাটা লেনদেন হচ্ছে এটা বিএমপির তারেক জিয়ার অ্যাকাউন্টে 22,000 কোটি টাকা। হ্যাঁ, এটা আমেরিকার গভর্নমেন্ট দেশে ওকে বাংলাদেশে যে কোনোভাবে ওর পাওয়ারে আসতে হবে। হ্যাঁ, এটা আমেরিকা দিতে চাইছে, তারপরে লন্ডন করছে তার বেশি লাগলে লন্ডন দেবে, তাহলে আমেরিকার আন্ডারে তারেক জিয়া যাতে দেবে না, লন্ডন ব্যবহার করবে তারেক জিয়া। তার জন্য আমি বলি বাংলাদেশ পুলিশ প্রশাসন, আর্মি, র্যাব, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আমার ভিডিও যেগুলো ঠিক আছে আপনারা শেয়ার হতে দিচ্ছেন না, এবং আমি ফেসবুকের আন্ডারে সাইবার কেস করব, টিকটকের আন্ডারে সাইবার কেস করব, ইউটিউবের আন্ডারে সাইবার কেস করব। আমার ভিডিওগুলো এত শেয়ার মারা হয়, এত করা হয়, কেন আমার ভিডিওগুলো জনতার সামনে নিয়ে আসা হয় না? কেন বাংলাদেশ আর্মি প্রধানের কথা মতো, মিস্টার ওয়াকারুজ্জামানের কথা মতো ফেসবুক আর ইউটিউব কাজ করতেছে? ঠিক আছে, কারণ একটাই, বাংলাদেশে আর্মি প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান তো আর্মি প্রধান থাকবে না। যে সময় আমাদের হাতে কন্ট্রোল চলে আসবে, সেই সময় ফেসবুকের মালিক, ইউটিউবের মালিক, হ্যাঁ, এরা আমাদের কাছে বসতে হবে। সেই সময় এদের নামে আমি ইন্টারন্যাশনাল কেস করব। কী জন্য? এদেরকে আমি বারবার রিকোয়েস্ট করেছি, আমার ভিডিওগুলো, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, আমি আপনাকে টাকা দিতে পারতেছি না। তা বলে আমার এতগুলো আছে, কী যেন কয়, ফ্রিল্যান্সার আছে, প্রত্যেক দিন 4-5 হাজার শেয়ার মারতেছে। আমার ভিডিওগুলো একটু আপনারা বেশি বেশি লোকের মাধ্যমে দেখার ব্যবস্থা করে দেন। তারা কী করতেছে, যেগুলো শেয়ার মারতেছে, ওই শেয়ারে যে পেজে মারতেছে, পেজেরটা আউট করে দিচ্ছে তারা উল্টো। ফেসবুকের মালিকরা বসে, ইউটিউবের মালিকরা বসে, যে ওরা ভাইরাল হতে দেওয়া যাবে না, আমাকে টাকা দিইনি, তাহলে পরে তাদের নামে আমরা ইন্টারন্যাশনাল কেস করবো। এই কেসটা ইংলিশে হবে, কথা কি বুঝতে পারিছি? এবং বাংলাদেশের যত নিউজ চ্যানেলের মালিকরা আছে, আমাদের ভিডিও দেওয়ার পরে সরাই দিচ্ছে, সেসব নিউজ রিপোর্টার চ্যানেলের নামে কেস হবে। কী জন্য? আমি যে কেস করতেছি সোশ্যাল মিডিয়া, আমি যে ফাইট করতেছি সোশ্যাল মিডিয়া পাবলিক ফাইট। আমার নিউজ ওপেন, সব জাতির জন্য, সবার জন্য। তাহলে এই নিউজ, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া পাবলিক নিউজ, এই নিউজ হাইড করার কোনো অথরিটির দায়িত্ব না। যে অথরিটি এটা হাইড করার চেষ্টা করতেছে, সে পাবলিকের বিরুদ্ধে, গভর্নমেন্ট বিরোধী, জনগণ বিরোধী, নিউজ বিরোধী, ইন্টারন্যাশনাল নিউজ বিরোধী। তাহলে তাকে মেরে ফেলতে হবে। কিন্তু আমি কোনো খারাপ নিউজ করি না, ভুল নিউজও করি না, সঠিক নিউজ, সত্যি কথা, ঠিক আছে। আর এই নিউজ রিপোর্টাররা চাই আমরা মিথ্যে নিউজ করে জনগণের তো কীভাবে মেরে ধরে খাওয়া যায়। এই ফেসবুকে মালিক, ইউটিউবে মালিক, ওরাও তাই চায়, কীভাবে মিথ্যে নিউজ মানুষের নাচের মধ্যে, গানের মধ্যে এরকম করবি, নেশা করবি, হ্যাঁ, আর মাথা হলে ছাড়বি, ওইটা কীভাবে ভাইরাল করা যায়। আর যে আল্লাহ বিল্লাহ নিয়ে কথা কবি, সত্যিকারে সত্যি কথা বলবি অন্য নিউজ রিপোর্টারদের নামে, ওগুলো কীভাবে ডাবায় রাখা যায়, এই প্ল্যানিং চলতেছে। এগুলো সামনে দেখে দিবানে, এইটুকুই থাকলো, ঠিক আছে। এবং যে ফেসবুকগুলো উদা হয়ে গেছে, এগুলো উদা হয়ে যায়নি। নাহিদের সাথে, এবং নাম ভুলে যায়, নাহিদ, আদনান, এবং নাম যেন কি, তানভীর, ওদের 6 জন, 7 জন, 8 জন, মোট 14 জন রে আমি 12 কোটি টাকা দিছি, বাংলা টাকা, 5 আগস্টের আগে ঢাকার এই গ্যাঞ্জামে। এই 12 কোটি টাকা ওরা কীভাবে আমার দিবি, এটা আমি আমার হাতে চাই। আমি মোহাম্মদ অলিউল্লাহ, আমি ওকে ভয়ে কোনো জায়গায় পলাইও বেড়াচ্ছি না, কিছু না। আমি বাইরে হয়েছিলাম রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, নীলফামারী, এই এলাকায় আমার 4.5 কোটি ফ্রেন্ড আছে, 4.5 কোটি ফলোয়ার আছে, 4.5 কোটি লোক লাভার আছে। তাদেরকে সাথে কয়দিন আমি
ভিডিও আদান প্রদান করলাম, মিটিংয়ে গেলাম, মিটিং শেষ করলাম, দুই একটা ভিডিও আমি পার্সোনালভাবে আমি নিজে করি। আমি তো আর সরকারের দেখাবো না, বাংলাদেশ আর্মি প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান যে ইহুদি, হ্যাঁ তারে দেখাবো না আমি কী করে বেড়াচ্ছি। কিন্তু সে তো লাইনই আছে, আমার পাল্লি পারে ঝেড়ে দিবি। সে তো কয়েকবার চেষ্টাও করেছে সমন্বয়ক দিয়ে, তাহলে আমি তারে কী জন্য দেখাবো? সে যদি এতদিন ভালোই হইতো, তাহলে আমি কোন জায়গায় কী করতেছি ওই সব তারা নিউজ রিপোর্টাররা গেলে দেখানোর চেষ্টা করতো। মোহাম্মদ অলিউল্লাহ এখন অমুক জায়গায় এই যে এটা করতেছে, অমুক জায়গায় রেট ফেলতে যাবে, এই যে মোহাম্মদ অলিউল্লাহ মিস্টার ওয়াকারুজ্জামানের সামনে এখন কথা বলছে, এই যে মোহাম্মদ অলিউল্লাহ এখন ডক্টর ইউনূসের সাথে কথায় বইছে, তর্ক বিতর্ক চলতে মিস্টার ডক্টর ইউনূস আর মিস্টার মোহাম্মদ অলিউল্লাহ তর্ক বিতর্কে আসেন, দেখি কে ফাইনাল কথায় আসে, কে ইসলামিক কথা বলে। এইসব নিউজ রিপোর্টাররা নিউজ করে বেড়াচ্ছে। নিউজ রিপোর্টাররা খুঁজে বেড়াচ্ছে কিডা কোন জায়গায় অকাম করতেছে, কিডা কোন জায়গায় একটু গুদ মারবি, কিডা কোন জায়গায় ভাষা ডলাডলি করতেছে, আলুর দাম কত, পেঁয়াজের দাম কত, ঠিক আছে। বাংলাদেশে অরিজিনাল যেগুলো নিউজ হবি এগুলো নিউজ রিপোর্টারকে মনেও নেই। এই কে রাখলাম। আল্লাহ হাফেজ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।